আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা আর টমেটো কিউব করা কেটে একটু ভেজে নেব খুব ভালো করে। তারপরে ভিউয়ার্স একটু ভালো করে ভেজে কিছু মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ ভিউয়ার্স, তারপরে আদা রসুন বাটা ভিউয়ার্স। তারপরে খুব ভালো করে দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। তারপরে একটু পানি দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব ভিউয়ার্স। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভিউয়ার্স খুব ভালো করে কষানোর পরে মশলাটা কিছু খাসির গোশ দিয়ে দিলাম। খাসির গোশ দিয়েছি, হাড় বেশি একটু, খাসির গোশ জানেনই তো, হাড় বেশি। তারপরে খুব ভালো করে গোশটা একদম খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো দরকার, খুব ভালো করে কষিয়ে নিলে গোশটা বেশি টেস্ট হয়। তারপরে খুব ভালো করে কষানোর পরে একটু গরম মশলা দেব, যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব ভিউয়ার্স। একদম খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তারপরে খুব ভালো করে কষানোর পরে ভিউয়ার্স কিছু আলু দিয়ে দিলাম। আলু না হলেই নয়, আমরা আলু খুবই পছন্দ করি। তারপরে একটু আলু দিয়ে আবার একটু খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে ভিউয়ার্স খুব ভালো করে কষানোর পরে ভিউয়ার্স আপনারাও এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, খুবই মজা লাগবে এবং টেস্ট হবে। তারপরে কিছু একদম কচি লাউ দিয়ে দিলাম। লাউটা দিয়ে হালকা কষিয়ে নেব, কারণ লাউ দিয়ে খুব ভালো করে কষানো যায় না, লাউতে এমনি ঝোল উঠে যায়। তাই তো আবার একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, যাতে সবগুলো একত্রে সেদ্ধ হয়ে যায়। তারপরে খুব ভালো করে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। আর লাউটা কচি ছিল, খুবই টেস্ট হয়েছিল গোশত তরকারিটা। আপনারাও তারপরে এই তো আমার রান্নাটা কমপ্লিট। এখন কিছু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা তুলে ধরতে পারিনি ভিউয়ার্স, আপনারাও দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।